এরকম এক বেটির এক নাতি আসলো, এক নাতি বেটির খালি, আর খুব বেশি বেমার। বেটিয়ে ডেইলি দোয়া করেন, ও আল্লাহ আমার হায়াত খান থাকি নিয়া আমার নাতি ঘুরে দিয়া আর আমার দুনিয়া থেকে উঠাইলা আর অগুতার হায়াত দেও। ইলা কিছু বেটিতে দোয়া করেন না নিবা মাতো না। ও বেটিয়ে ডেইলি এসার বাদে বা এখানে দীর্ঘ রাজি দোয়া করেন। ও প্রত্যেক দিন তাই দোয়া কতরা, আরও দিন দোয়া আরম্ভ করছেন তাই। আর নাতি লাগা কুটাত খুব বেমার, বিছনাত সেফটা এখানে। আর বাড়িত খুব মোটা হিঙ্গালা গরুর বলদে গু আসলো, এগু ফাঁকা সিঁড়ি লিয়েছে, সিঁড়িয়া আর তোসলাত কুড়া খাবাই নেন মাতই না কেন কুড়া খাবার লাগছে হে। আর খোল্লা একটা তুলা মারছে, হিঙ্গিয়ার মাথায় তোসলায় খাইছে, বেড়া মাথা বার করতে পারে না, বুঝলেন নি। ও এক হুতু পুতু লাগি গেছে চৌকে, দেখেন না খুনবা যাইতো। আর বাঙ্গা গড় আসিল, আর গিয়া হারিয়া আপনার বুড়া বেটির গড়ে দিয়ে ভাই খোল্লা হারাই দিছে, বুঝছেন। বেটিয়া আখটা দেখছে খালা তোস কি ঘুরে গু বলত করে চিন পাইছি নি, কইছে আজরাইল আইছে, মারছে সিজগার বাবা আজরাইল ইবাই না রে ভাইটা হুদ্দা কইয়া নাতি হকুটার মাক বুঝা গেছেন। হ্যাঁ জানো ভাড়া করি আনলে বাবা খেল খেলুন মানুষ না। এর লাগে আল্লাহ কইছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কইলা দুনিয়ার টেকা করি বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান মাই বাপ ভাই বিরাট সারারে তারার জায়গা রাখো, আমার আগে নিও না। আমি আল্লাহ কইয়ার এটা সারা একদিন তোমরা সারিয়া দিবা, আমার হাতে একদিন লইয়া হাজির হইবাই, নফসর গুলাম বনি আইবাই, খাসলতর গুলাম বনি আইবাই, পরিবেশের গুলাম বনি আইবাই, ইয়াদ রাখো শয়তানের গুলাম বনি আইবাই, জিন্দেগি বরবাদ করি লইবাই, কবর থাকি লইয়া আখিরাতের জিন্দেগি সুরা সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল কথা হইল রে ভাই, ইসলামের লগে আমরা ত্যাগ নাই। জীবনখান একবার করে দিছে ইয়া দেখো চাই, সারাটা জীবনের ত্যাগ স্বীকার করি আর খালি দুনিয়ার লাগিয়া। কিন্তু ইসলাম ইমানের লগে ত্যাগ কতখান স্বীকার করছো। হাই রে খাই নবীজির সাহাবা, এক নম্বর সাহাবি হজরতে সিদ্দিকে আকবর। আল্লাহর কসম কিয়ামতের ময়দানও সারা উম্মতর লাগি জন্নত হারাম যত সময় পর্যন্ত আবু বকর সিদ্দিক নিয়ে হামাইবা না। হো সুবহানাল্লাহ। নবীজি একদিন কইরা আবু বকর কিয়ামতের ময়দানের রোজাদার ও জন্নতে হামাইবা আর নমাজিরে হো জন্নত তাকে ডাকিবা ওলা বয়ান খতরা নবীজি। ওই সময় আবু বকরে কইলা ইয়া রাসূলুল্লাহ, ইলা কোনো মানুষ থাকবানি কিয়ামতের ময়দানও জানে আল্লাহর আটো দরজা তাকে ডাক আইব? নবীজি কইলা হ্যাঁ হ্যাঁ নিশ্চয় থাকবা। বলে খে ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা তুমি আবু বকর হইবা। একবার কও না সুবহানাল্লাহ। নবীজি কইলা আবু বকর রে, কিয়ামতের ময়দানও মানুষ যে সময় জন্নত যাইব হাসি খুশি করিয়া দৌড়াইয়া যাইব, তুমি আবু বকর যে সময় জন্নতর দিকে রওনা দিবাই আল্লাহর আট বেহেস তুমি আবু বকরের উপরে খুশি হয়ে যাব। হও সুবহানাল্লাহ। মাত্র 37 জন যে সময় মুসলমান আবু বকর সিদ্দিকে কই ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না আল্লাহর ঘরের সামনে ইমানের দাওয়াত লইয়া যায়। ও আল্লাহর হাবিব, আল্লাহর ঘরের সামনে তারা 360 বছর পূজা করতা, আমি এখান বরদাস্ত করতাম পারি আর না। নবীজি কইলা আবু বকর এখন না, এখনো না, আমরা মানুষ কম, মানুষে মারা ধরা কথা মাতিও না। আবু বকরে বারবার কোয়ার বাদে ইসরারের করে নবীজি কইলা যাও যাও। ও গিয়া কইছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। যেমনে কইছয় চতুর্দিক তাকিয়া ইয়া বেরিয়া মারা আরম্ভ হইছে। একবার কোন নাউযুবিল্লাহ। উতবা নামী এক মুশরিক, এই বেটায় নবীজির আপনার আবু বকর দিয়ে ওলা মারছে, মারতে মারতে ফার্স্ট জুতারি বাড়িয়ে নিয়ে লাগাইছে। একবার হোক না আউযুবিল্লাহ। একদম বেহুশ ফেলাইয়া জমিন আবু বকর দিয়ে ফেলাই দিলাম। গোষ্ঠীর মানুষে বইয়া বুকি বেহুশ আবু বকর দিয়ে বাড়িতে লইয়া যায়। গিয়া তান মারে কইর আবু বকরের মা, আজকে তোমার বুয়াই গো বেহুশ পাগল বেটার করে ঘুরিছিল, না করছিও বেটার করে ঘুরিছ না, এই পাগলের করে ঘুরার কারণে মানুষেও তোমার মারছি। তোমার বুয়ারে তুমি পানি খাওয়াইও, খানা খাওয়াইও। তারা হরমর সামনে গিয়া এলান দিল, আজকুর মারের
কারণে যদি আবু বকর ইন্তেকাল হয়ে যায় তার বিনিময়ে উতবারে আমরা কিসাস হিসাবে কাতল করিয়া লইব। আল্লাহ রসুলের আশিক আবু বকর একবার তানে না দেখলে পাগল হয়ে যায়। হ্যাঁ, হুশ হয় না, খেয়াল করো, হুশ হয় না। এক রাত যার, দুই রাত যার, হুশ নাই। আখটা হুশ হওয়ার বাদে মা দারো বইয়া কান্দিত রাখো আবু বকর তোমারে আমি এমন অবস্থায় দেখি আর আমার ফুয়া বলিয়া পরিচয় পাইয়ার না। মানুষে অত মায়ের তোমারে মারছইন না করছি পাগল বেটার করে ঘুরি তাই না, বাবা তোলা পানি খাও চাই। আবু বকর সিদ্দিকে কইন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকে কইন গো আম্মা জান, আমার নবীর কোনো খবর তো আমি জানি না, আমার নবীর খবর না পাওয়া পর্যন্ত এক ফোঁটা পানি আমি মুখ উঠাইব না। একবার কও না সুবহানাল্লাহ। ই বেটিয়ে কইল রে বাবা তোর নবীর খবর খানো পাইতাম, ও বেটার কারণে তো মাইলু খাইলে। আবু বকর এখন যাও উম্মে জামিল আপনার ওর এক বেটি আছেন টান গেছে যাও। ই বেটিও ইমানদার কিন্তু ডরাই গেছে বেটিয়ে যদি খোয়ার বাদে ইমান প্রকাশ হয় তাই উপরে কোন বিপদ আইব। কিন্তু মার কলিন যায় জারের না, এখনও তাই ইমানদার নাই। তাই দৌড়াইয়া উম্মে জামিলের কাছে গিয়া কইছেন ও উম্মে জামিল, আমার ভুয়া করে মানুষে অত মাইর মারছেন, বেহুশ অবস্থায় পড়ল, হুশ হইছে কিচ্ছু খায় না, কয় মোহাম্মদের না দেখলে খাইছ নাই, দেখি কোনো খবর তুমি জানো নি? ই বেটিও কইল না না আমি কোনো খবর জানি না, তবে তোমার ছেলের কাছে লইয়া গেলে বুঝাইতাম পারি। দুজন মহিলা ইয়ার সামনে হাজির, আইয়া কয় না জামিলে কই না আবু বকর চিন্তা করিও না, নবীজি তো আমরা নবীজি সুস্থ সবল দেখে নবীজি আছেন, তুমি কোনো চিন্তা করিও না। হযরতে আরকমর ঘর নবীজি সুস্থ সবল দেখে আসেন। সিদ্দিকে আকবরে চিৎকার দেই না কইন আম্মা জান, আল্লাহর জাতর কসম দিয়া আমি আবু বকরে কইয়ার যত সময় নবীর চেহারা আমি দেখছি না এক ফোঁটা পানি আমি মুখ উঠাইব না। একবার কও না সুবহানাল্লাহ। তার ত্যাগ শিকার দে ভাই, বক্কানি গাড় ফাটে যার নাম পাটে তার। হ্যাঁ, ওমর একদিন কইলা ও বকর তোমার জীবনের একদিন করে যা সওয়াব আমারে দিলাও যদি আমি ওমরের সারা জীবনের সওয়াব তোমারে দিলাইতাম। আমার কৌন সুবহানাল্লাহ। তারা এখানে আইলে একজনে আরেকজনে সওয়াব দিয়ে আদান প্রদানের চিন্তা করতা। আমরা আইলে ঠেকা দিই মাল দিই আপনার হতা দিই হতা দিই, তুমি আমার হতা দে হতে তোমার হতা দিই বলে না। হ্যাঁ, আবু বকরে কইলা রে ভাই কোন দিন ওখান খোঁজ না, বলে যেদিন তুমি নবীজিরে লইয়া হিজরত করছলাই ও রাতকুর যে ঘটনা এই যে ত্যাগ স্বীকার করছলাই ও দিনকুর কথা কইয়ার। আবু বকরে কইনা রে ভাই ওখানে তো আমার জীবনের মেইন পুঞ্জি। হো সুবহানাল্লাহ। খেয়াল করো আমার ভাই হল বুজুর্গ হল, তো আমার ভাই হলার বুজুর্গ হল দুইজন মহিলা সিদ্দিকে আকবর লইয়া আল্লাহর নবীর সামনে গিয়া হাজির হইলাম। খেয়াল করো রে ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে ঘর থাকি বারোয় সিদ্দিকে আকবর সিনার মধ্যে লাগাই আর খান্দইনার কইন আবু বকর না কইলাম তোমারে যাইতাই না, মানুষে তো মাইর মারছেন তোমারে আমি পরিচয় পাইয়ার না। আবু বকর দে তোমারে তো আমি পরিচয় পাইয়ার না। সিদ্দিকে আকবরে খান্দইনার কইন ইয়া রাসূলুল্লাহ, আমারে মানুষে মারছেন আমার কোনো দুঃখ নাই, আমারে মানুষে মারছে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মার চেহারা বাই চাইলে দেখি ইমান কবুল হইছে না। আপনি একবার তার দোয়া করো কোয়া আল্লাহ আমার মারে যদি ইমান খান গছিলায় তাহলে আমার জুতার বাড়ি খাবার সার্থক হয়ে যাইব। একবার কোয়া সুবহানাল্লাহ। নবীজি হাত তুলি দোয়া কথা ও আল্লাহ আপনি আবু বকরের মারে হেদায়ত দিলাও। লগে লগে সিদ্দিকে আকবরের মায়ে কনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কলিমা পড়াইয়া মুসলমান বানা খোয়া। একবার কও সুবহানাল্লাহ। ভাই কিসা কাহিনী হুরানির উদ্দেশ্য নাই, আমার খোয়ার মকসদ হইল তারা ইসলামের লাগি ত্যাগ স্বীকার কতখান করছে আর আমরা ত্যাগ স্বীকার কতখান করি। আর এই ইসলামরে বাঁচাইবার লাগি আমরা সারায় জান মাল সব কোরবান দিয়া দিন বাঁচাইবার লাগি আমার বাঁচাও প্রয়োজনে শেষ রক্তবিন্দু কোরবান দেবার লাগি আমরা প্রস্তুত আছি। হো ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। হাত তোলা বাড়ি হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা সবাই নামাজ পড়িব ইনশাআল্লাহ, জামাতে নামাজ পড়িব ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের হেফাজতের লাগি জান মাল সারা কুরবান দেবার লাগি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ রে আল্লাহ আপনি কবুল ফরমাও, আমিন।
আমার ভাই সময় শেষ এখন আপনার আমার সামনে অনলি ফর টেস্ট ও যে সারা দিবার লাগে নিয়ত করছি এখন একটা মক্তবর জরুরত মসজিদের জরুরত আছে ওখান ভাই সাইয়া আপনারা ওলা একটা সদকা আজকে দিবাই যাহাতে এই মদরসা আপনার আর এই মদরসার এবং মসজিদের জরুরতটা পুরো হইতো ওলা একবার সবে হাত হারাইয়া 1000 2000 5000 10,000 জেলা ভালো একটা সদকা 5-7 মিনিট দিলেই ভাই আর দোয়া করে নিতাম দেখি সেই কোন ভাই ফটফটি আপনারা একটা সদকার হাত বাড়াও চাই ও বুঝ ভাই মাশা আল্লাহ আপনারা আপনার আল্লাহ রসুলের মায়া খান ঠিক আছে আমি